আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো সকাল সকাল ফজরের নামাজ শেষ করে তারপর একটু ঘরের টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। ওয়ারড্রোবের উপরটা মাঝে মধ্যে এমন এলোমেলো হয়ে যায় যেন এটার উপর আমার বাড়ির সমস্ত কাজকর্মের জিনিস এনে রাখা হয়েছে। আসলে তাই করা হয়। দেখা যায় যে টুকটাক একটা কাজ করা হয়, সেটা অন্য কোথাও এলোমেলো না করে এই ওয়ারড্রোবের উপরটাই এলোমেলো করা হয়, অগোছালোভাবে সব কিছু রাখা হয়। আর তাই আজকে সকাল সকাল ভেবেছি, আসলে রাতেই ভেবে রেখেছিলাম আজকে সকালে শুরুর কাজটাই হবে এই ওয়ারড্রোবের উপরটা গোছগাছ করা, কারণ এই জায়গাটায় অনেক বেশি এলোমেলো হয়ে আছে। আর কিছুদিন আগে আমি একটা পাঞ্জাবি এর মধ্যে কাজ করেছিলাম, সেটা কাজ করার পর খুব বেশি আলসামি লাগছিল, সেই কারণে রং তুলি। আর এই ছোট ছোট কোটাগুলো যেগুলোর মধ্যে আমি রং ঢেলে নিয়ে তারপর রং করি, আসলে খুব বেশি রং প্রয়োজন না হলে এই ছোট্ট কৌটার মধ্যে ঢেলে তারপর আমি কাজগুলো করি, কারণ ফুল কৌটাটা ঢাকনা ছাড়া রাখলে জমে যাবে, সেই কারণে। আর ওটাও গুছিয়ে রাখলাম। আর আপনাদের ভাইয়া কিছুদিন আগে আমাকে লেস এনে দিয়েছিল, আমি বলেছিলাম যে আমি একটা ড্রেস বানাবো লেস দিয়ে ডিজাইন করে, আর সেই কারণে এই কালারেরই আনতে বলেছিলাম, এনে দিয়েছে। আর সেগুলো এনে এখানে যে রেখেছে এভাবেই ছিল, আমি আর ওগুলোকে ঠিকঠাক জায়গা মতন রাখিনি, তাই ওইটা এখন রেখে দিলাম। আর এই ঝুড়িটা বানিয়েছিলাম অনেক দিন আগে ছেলের সেরেলাক্সের প্যাকেট দিয়ে, আর সেটা একটু গুছিয়ে নিলাম। আর ওয়ারড্রোবের উপরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন এটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আর চলেন এখন দেখাই আমার একটা ডায়েরি। এই ডায়েরিটা আমি গিফট পেয়েছিলাম আপনার ভাইয়ার কাছ থেকে। এটা অনেক দিন ঘরেই পড়েছিল, কি করব ভেবে চিনতে পারছিলাম না, তাই এটা এইভাবে রেখে ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা আঁকিবুকি করে নেই। আর সেই ভাবনা চিন্তাতে এভাবে কয়েকটা ডিজাইন করেছিলাম, আর এটা এভাবে হাফ করে রেখে দিয়েছিলাম। তখন আমি ফেব্রিকের কালার দিয়ে এই রঙগুলো করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এগুলো শুকাতে অনেক সময় লাগে, ডায়েরিটা এলোমেলোভাবে ওভাবেই রাখতে হয়, তাই ওইটা বাদ দিয়ে দিয়েছি। আর এটা করেছিলাম পাঞ্জাবির মধ্যে করব বলে, তবে যেহেতু ছোট পাঞ্জাবি তাই এটা এত বড় ডিজাইনটা হচ্ছিল না। এটা আরেকটা পাঞ্জাবির ডিজাইন করেছিলাম, ভেবেছিলাম ওই মান্ডালা ডিজাইনটা দুই সাইডে দিব আর এই লং ডিজাইনটা ওখানে একটু ঝুলিয়ে দিব, তবে ওইটাও করা হয়নি ছোট পাঞ্জাবির জন্য। পরে আবার এটা ডিজাইন করেছিলাম সাজিতের জন্য, পরে তো দেখলেনি আঁকিবুকি করে রেখে দিয়েছিলাম। আর এই দুইটা পরে চিন্তা ভাবনা করা হয়েছে, এই দুইটা ড্রিম ক্যাচআপ বানাবো। ছোট একটা তো বানিয়েছি, ওইটা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো ওইটা। আর এই যে বড়টা পরে বানাবো সময় সুযোগ করে। তো এটা এভাবেই আজকে গুছিয়ে রেখে দিচ্ছি। কিছু কিছু কাজের জিনিস যেগুলো লিখে রাখলে একটু সুবিধা হয়, তো ওগুলো কিছু কিছু ডায়েরিতে লিখে রাখি। আর এখন গুছাচ্ছি ছেলের প্রয়োজনীয় জিনিস। আমার প্রয়োজনীয় জিনিস তো গুছিয়ে নিলাম, এখন ছেলেরগুলো গুছিয়ে নিচ্ছি টুকটুক করে। তো এই ব্যাটারিগুলো খুলে রাখলাম, কারণ এই গাড়িটা রাখার পর মাঝে মাঝে অনেক দিন এভাবেই থাকে, চালায় না, আবার দেখা যায় যে এখন রাখলাম 10 মিনিট পরে এসে নিয়ে যাচ্ছে, তাই এটাকে খুলে তারপর এভাবে ছেট করে রাখছি। এভাবে ছেট করে রাখলে এটা আর পড়ে না, কাপের মধ্যেই থেকে যায়। আর এখন এটাকে বক্সের মধ্যে ভরে এর জায়গা মতন রেখে দিব। এখানে ওখানে থেকে অনেক ভেঙে চুরে গেছে। আর কিছুদিন আগে এটা রং করেছিলাম, এটা ওয়ালে লাগানোর জন্য বানিয়েছিলাম, তবে ঘরে রং করার আগে এটা ওয়ালেই ছিল, তবে এখন আবার ওইটা খুলে নেওয়া হয়েছে ওয়ালে রং করার পর। আর এখানে কোনো ওয়ালে স্টিকার লাগানো হয়নি, সে কারণে এভাবেই রয়েছে। আর জায়নামাজের স্ট্যান্ডটাও লাগানো হবে পরে, তো এটা পরবর্তীতে সময় সুযোগ করে তারপর লাগানো হবে। আর আমার রুমের জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর ফল, যেটা দেখলেই লোভ লাগবে। আর এই জানালাটা দিয়ে এত সুন্দর বাতাস আসে যে কি আর বলবো, ঘরটা পুরো শীতল হয়ে থাকে। আর এই পিস ফলগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, তবে আমরা আর কি খাবো, পাখিতে বাদরেই খেয়ে সব শেষ করে দিচ্ছে। রাতে বসে বসে খায়, আর সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় দেখা যায় যে এক ঝুড়ি করে খেয়ে ফেলে রেখেছে। খেতে না পারলেও দেখেই কিন্তু শান্তি। আর এই যে গাছে থেকে নিয়ে আসা হয়েছে আরও কিছু টক ফল, এগুলো এখন
মাখাবো। বাসায় ফল থাকলে সেই ফলটার প্রতি খুব একটা আগ্রহ থাকে না খাওয়ার, আর বাসায় ফল থাকলে যেহেতু প্রতিদিনই কম বেশি খাওয়া হয় এই কারণে, তবে এই ফলটার প্রতি আগ্রহ কমছেই না, কম বেশি প্রতিদিনই খাচ্ছি, তারপরেও খাওয়ার লোভ থেকেই যাচ্ছে এমন একটা অবস্থা। তো এখানে আমি একটা সোয়াস পাতা নিয়ে নিয়েছি, এটা বাড়ি থেকেই আনা হয়েছিল, সেই গাছের পাতা এখন একটু বড় হয়েছে, তো খাওয়ার উপযুক্ত হয়েছে, ছিঁড়ে এনে মেখে নিলাম। লবণ দিয়ে একটু মরিচ দিয়ে মাখালে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া তো হচ্ছেই আর হতেই থাকবে, এখন একটু কাজে বসা যাক। এখন বসে গেছি কাজে, আর আজকে উলের সুতা দিয়ে কাজ করব। এটা 12 নাম্বার কুশি কাটা, তবে আমার মনে হয় এই নাম্বারগুলো একটু এলোমেলোও থাকে, মাঝে মাঝে দেখা যায় যে নাম্বার একই, তবে কুশি কাটার সাইজটা একটু কম বেশি। তো এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, তবে শুরুর দিকে করতে একটু সমস্যা হয়, তো খুব ভালো করে কাছ থেকেই দেখিয়ে দিলাম। এভাবে একটা স্লিপ নট দিয়ে তারপর আমি এখানে চেন করে নিব। আমি চুলের বেনিতে দেওয়ার জন্য একটা কুশি কাটার সুতার ফুলের তোড়া বানিয়ে নিচ্ছি। এটা 3 লাইনের বানাবো, পুরোটা বেনির মধ্যে থাকবে গাছ, পাতা আর ফুল। গাছ আর পাতা এই একই সুতা দিয়ে বানাবো, আর ফুলগুলো বানাবো সাদা সুতা দিয়ে, উলের সুতা দিয়ে। তো এখানে আমি চেন করে নিব 20টা। তো এখানে গাছ পাতা করার সময়ই দেখছিলাম যে এখানে কুকুর আর শেয়াল দুইটা মনে বন্ধু বসে বসে গল্প করছে, আমি তাদের একটু ডিস্টার্ব করলাম, আমাকে দেখে ছুটে পালালো। তো যাক, যে যার কাজে যাক, আমি আমার কাজে ব্যস্ত থাকি। এখানে একটা পাতা করে নেওয়া হয়ে গেছে, এখন আবার আরও একটা পাতা করে দেখাচ্ছি। ওই পাতাটার মতনই সেমভাবেই করতে হবে, 7টা চেন করতে হবে, আর 7টা চেন করার পর আমি 6 নাম্বার চেনে স্লিপ নট দিয়ে দিব। তারপর একটা হাফ ডাবল কুশি, তারপর একটা ডাবল কুশি, তারপর আবার একটা হাফ ডাবল কুশি, তারপর একটা স্লিপ নট, আবার একটা স্লিপ নট, এই একই নিয়মে করে নেব সবটুকু। এটা আসলে বানানোর প্রসেসিং খুবই সহজ, তবে এটা একটু প্র্যাকটিসের বিষয়। এভাবে করে টুকটুক করে আমি সব টুক করে নিব। আমি আসলে যার চুলের জন্য বানাচ্ছি তার চুলের মাপ দিয়ে লম্বাটা করে নিব, যেন তার চুল পুরোটা কাভার হয়ে যায়, এমনভাবে সবটুকু বানিয়ে নিব। 3টা গাছ এবং পাতার লাইন করব। গাছ পাতা তো কমপ্লিট করে নিয়েছি, আর ফুলগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। এখন পাতার মধ্যে এই ফুলগুলো একটা একটা করে গিট দিয়ে নিব। প্রত্যেকটা পাতার মাঝখানেই আমি ফুলগুলো বসানোর চেষ্টা করব, যেন ফুলের সাইড দিয়ে পাতা বের হয়ে রয়েছে এমনভাবে দেখা যায়। এটা বানাচ্ছিলাম তখন তো চুলের জন্যই বানাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম এটা শুধু চুলের জন্যই নয়, এটা ঘরের কর্নারের ডেকোরেশন করার জন্য বেশ ভালো লাগবে। আমি যেখানে মশারিটা লাগাই সেখানে একটা হুক ছিল আমার রুমে, সেখানে আমি এটাকে লাগিয়ে দেখছিলাম কেমন লাগছে। পরে দেখলাম যে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তাই চিন্তা ভাবনা করা হয়েছে যে পরবর্তীতে এখানে রাখার জন্য একটা বানিয়ে নিব। তবে তখন 3টা দিলে হবে না, আরও একটু বেশি গাছপালা এবং পাতা দিতে হবে বড় বড় সাইজের, তাই সেটাকে আরও একটু বেশি ভালো লাগবে। এখন এই ফুলের যে বাড়তি সুতার অংশটা ছিল সেই অংশটা আমি কেটে নিচ্ছি। এটা আঠা দিয়েও লাগানো যায়, তবে আমি চাচ্ছিলাম এটা একটু শক্তপোক্ত হোক, সে কারণে আমি এটাকে গিট দিয়ে নিয়েছি। সুতার ভিতর দিয়ে কুশি কাঁটা দিয়ে সাদা সুতার আল দিয়ে তারপর গিট দিয়েছি, এটা খোলার সম্ভাবনা খুবই কম। আর এটাকে গ্লুগান দিয়েও লাগানো যেত, গ্লুগান দিয়ে লাগালে অনেক বেশি সময় কম লাগতো। আর এখন এর নিচের যে ঝুলুম দিব সেটা বানিয়ে নিচ্ছি। এটাকে কি বলে আমার খুব একটা মনে পড়ছে না এখন, তাই বলতে পারছি না। এটার নিচে আসলে চুলের মতন লাগবে, যেন চুল বের হয়ে রয়েছে। আসলে চুলে যে মানুষ ফুল বা লেস লাগায় তার নিচে এরকম থাকে, তাই আমি সেরকম একটা বানিয়ে নিচ্ছি। অনেক বেশি সুতা লাগছে, আমি ভেবেছিলাম অল্প সুতা দিয়েই হবে, তবে এটার মধ্যে সুতা অল্প দিলে সুন্দর লাগছে না। আমি ডাল আর পাতা বানানোর পর যেই সুতাটুকু অবশিষ্ট ছিল সেই সবটুকু সুতা দিয়েই একটা ঝুলুম বানিয়ে নিয়েছি।
তো একটা ঝালর তো বানানো হয়ে গেছে, এখন এটাকে হচ্ছে আমি অ্যাটাচ করে নিব সেই বেনির ফুলের তোড়ার সাথে। আর বকবক তো অনেক করা হলো, এখন একটু কাজের কথা বলা যাক। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে কাজটা শেষ করতে করতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।